আজকে সিনেমাটার নাম হচ্ছে হিট দ্য থার্ড কেস। মেন চরিত্রে আমরা নানিকে দেখতে পাবো। কাহিনী শুরুতেই আমরা অর্জুন সরকার নামক একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যে সে অফিসার কিছু একটা ভুল কাম করেছে, তাই জন্য তাকে আজকে কোর্টে ডাকা হয়েছে। আর অর্জুন সরকার কি দোষ করেছে সেটা কোনো প্রুফ পাওয়া যায়নি, তাই জন্য তাকে 10 দিনের জন্য সেন্ট্রাল জেলের মধ্যে রাখা হবে। অর্জুন সরকার সেই জেলের মধ্যে গিয়েছে, যে জেলের মধ্যে অর্ধেক কয়েদিকে অর্জুন সরকারই পাঠিয়েছে। তারপর জেলে যাওয়ার সাথে সাথে অর্জুন সরকারের উপর একজন অ্যাটাক করতে চলে আসে। তারপর এখান থেকে একজন সে অর্জুন সরকারকে বাঁচায়। তারপর অর্জুন সরকারকে গিয়ে বলে যে তোমার কি হয়েছে সে কাহিনী আমরা শুনতে চাই। তারপরে অর্জুন সরকার কাহিনী বলতে শুরু করে যে এখান থেকে অন্ধ্রপ্রদেশের একটা জঙ্গলকে দেখানো হয়, যে জঙ্গলটার মধ্যে অর্জুন সরকার তার গাড়িটা নিয়ে সেখানে আসে। আসার পর তার গাড়ি থেকে একজনকে বের করে তাকে উল্টা ঝুলিয়ে তার গলাটা কেটে ফেলে, আর সেই কাটার ভিডিওটা সে মোবাইলে রেকর্ড করছিল। তারপরে আমরা একজন অফিসার নাগেশ্বর রাওকে দেখতে পাই, যে নাগেশ্বর রাও তাদের পুলিশ স্টেশনে বলছে যে অর্জুন সরকার নামক একজন পুলিশ অফিসার আজকে এই থানার মধ্যে আসবে। আর অর্জুন এই জায়গাতে আসার সাথে সাথেই সেখানে একটা কেস পাওয়া যায়, আর এই কেসটা তো অর্জুন সরকারই সেই মার্ডারই করেছে। তো অর্জুন সরকার সেই জায়গার মধ্যে গিয়ে তাদের যে অফিসাররা আছে অফিসারকে বলছে যে এই মার্ডারটা কেউ অনেক ভেবেচিন্তেই করেছে। আর অর্জুন সরকারের সাথে বার্ষা আর দিফাকর নামে দুজন পুলিশ অফিসার ছিল, তারাও অনেক ট্যালেন্টেড। অর্জুন সরকারের ছোটোবেলা থাকতেই তার মা মারা গেছে, তারপর থেকে তার বাবাই তাকে বড় করেছে। আর অর্জুন সরকারে সবসময় একটু রাগী মেজাজ নিয়ে সে থাকে, তাই জন্য এই রাগী মেজাজের জন্যই সে ডাক্তারের কাছ থেকে সে ওষুধও নিচ্ছে আর অনেক ট্রিটমেন্টও করাচ্ছে। তারপরে অর্জুন সরকারের দেখা হয় মৃদুলা নামে একটা মেয়ের সাথে, কারণ অর্জুনের বাবা সে মৃদুলা নামের যে মেয়েটা ছিল সে মেয়েটার সঙ্গে একটা ডেটিং অ্যাপে অর্জুনের ছবি টাঙিয়ে সে এখানে চ্যাট করে দিয়েছিল। আর মেয়েটা ভেবেছিল যে সেটা অর্জুন সরকারই। আর অর্জুন সরকার সে মেয়েটাকে বলে দেয় যে এসবের পিছনে তার কোনো হাতই ছিল না, এসবের পিছনে তার বাবারই হাত ছিল। আর মৃদুলা তো অর্জুনের উপর পুরোপুরিভাবে ইন্সপ্রেসই হয়ে গেছিল, কারণ এখানে অর্জুন যা কিছু বলছিল সব কিছু সত্যি কথাই বলছিল। তারপরে আমরা অর্জুন সরকারকে আবার দেখতে পাই যে অর্জুন সরকার সে আবার একটা জঙ্গলের ভিতরে একটা লাশ নিয়ে চলে এসেছে, যে এই লাশটাকে যখন সে মারতেই যাবে তখন তার উপর কেউ ফায়ার করে দেয়। তারপরে কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে এখানে অন্য কেউ আসেনি, সে তো বার্ষা এসেছিল এই জায়গার মধ্যে। সেই জায়গার মধ্যে বার্ষাকেই অর্জুন একটা চেয়ারের মধ্যে বেঁধে ফেলে। তখন বার্ষা মনে করছিল যে অর্জুন পুলিশের মধ্যে একজন সাইকো কিলার। তারপরে অর্জুন বার্ষাকে একটা কাহিনী শোনাতে শুরু করে। সে বলে সে যখন জম্মু কাশ্মীরে ছিল তখন সেই জায়গার মধ্যে একটা কেস তার সামনে প্রথমবার এসেছিল, যে একটা মানুষকে উল্টা টাঙিয়ে তার মাথার পিছনে মজকটা খুলে আর তাকে গলাটা পুচিয়ে মেরে ভিডিও আপলোড করে দিয়েছিল। আর এই মার্ডারটা কে করেছে এটার পিছনে কোনো রকমভাবেই কিছু সে খুঁজে পাচ্ছিল না। আর এখানে শুধু একটাই প্রুফ ছিল, যে সে প্রুফটা হচ্ছে যে এখানে যে গাড়িটা নিয়ে এসেছিল সে গাড়িটার মধ্যে কোন কোম্পানির টায়ার লাগানো আছে, আর বরফেও সেই জায়গাটা ঢেকে পড়ে আছে। তারপর বরফ সরিয়ে সেই জায়গার মধ্যে জানতে পারে যে একটা বড় একটা গাড়ি সেই জায়গার মধ্যে এসেছিল। তারপরে অর্জুন এখানে যে টায়ারটার মাপ পাওয়া গেছে সে টায়ারটা কে কে কিনেছে সেটার খবর নিতে শুরু করে। তারপর খবর পায় যে 3 জন সে টায়ারটা কিনেছে। তারপর 3 জনের থেকে যাচাই করতে শুরু করে যে এখানে কে এই গাড়িটা নিয়ে সেখানে মারাটটা করেছিল। তারপর খবর পেয়ে একজনের উপর তার সন্দেহ হয়। তারপরে অর্জুনের যার উপর সন্দেহ হয়েছিল সে এসে অর্জুনের পুরো টিমের উপর হামলা করে দেয়, আর অর্জুনকে সেই জায়গার মধ্যে মারারও চেষ্টা করেছিল, কারণ এখানে তার একটা 4-5 জনের টিমই ছিল। তারপরে অর্জুন সেই জায়গার মধ্যে গুন্ডারা ছিল তাদের সবাইকে প্রায় আধামরা করে ফেলেছিল। আর এখানে আদিল নামে একজন মেন গুন্ডা ছিল, সেই ওই মানুষটাকে উল্টা লটকিয়ে এভাবে মেরেছিল। তারপরে অর্জুন সে আদিলকে অনেক মারধর করে সে এটা জানার চেষ্টা করছিল যে আদিল ওই লোকটাকে কেন মেরেছিল, কিন্তু আদিলের মুখ থেকে এসব ব্যাপারে কোনো কথাই আসছিল না। তারপরে আদিল যখন খবর দেখছিল খবরের মধ্যে এরকম আরেকটা সে খবর শুনতে পায় যে বিহারের মধ্যে সেমভাবেই উল্টা লটকিয়ে সে মানুষটাকে মাথা থেকে তার ব্রেনটাকে খুলে আর গলাটাকে পুচিয়ে মেরে ফেলেছিল। তখন অর্জুন সরকার সে ভাবতে শুরু করে যে আদিল তো আছে এখানে, তাহলে বিহারের মধ্যে সেম এভাবে কে মারছে ওকে। এসবের বিষয় তো তখনই জানতে পারবে যখন অর্জুন সরকার সে বিহারের মধ্যে যাবে। আর বিহারের মধ্যে গিয়ে জানতে পারে যে এই লোকটাকে যে মেরেছিল তাকেও পুলিশ ধরে ফেলেছে। তারপর অর্জুন সেই খনিটাকে নিয়ে যখন চলে আসবে তখনই সেই জায়গার মধ্যে তাদের গাড়ির উপর অ্যাটাক করে দেয়, কারণ যাকে নিয়ে
তারা আসবে, সে একজন অনেক বড় একটা গুন্ডা টিমের লিডারের মতনই কাজ করে থাকে। পরে অর্জুন সেই যে লিডারটা আছে গুন্ডাটাকে সে পুরোপুরিভাবে কাশ্মীরের মধ্যে নিয়ে চলে আসে। তারপর সেই গুন্ডাটাকে অনেক মারধর করে, অনেক টর্চার করে, কিন্তু তার কাছ থেকে কোনো রকমভাবেই কোনো উত্তর পাচ্ছিল না। কারণ সে আদিলেরকেও অনেক মারধর করেছিল, আদিলের কাছ থেকেও কোনো উত্তর পায়নি। তখন অর্জুন সরকার সে ভাবতে শুরু করে যে এসব কি হচ্ছে, সে তো কিছুই বুঝতে পারছে না। তারপরে অর্জুনের নজর সিটিকে একটা কোম্পানির উপরে পড়ে। সে ভাবতে শুরু করে যে সিটিকের পিছনে কে থাকতে পারে বা সিটিকে পিছনে কে দায়ী। তারপরে অর্জুন সিটিকে সম্পর্কে সব কিছু যাচাই করতে শুরু করে। তারপরে অর্জুন এদিক ওদিক অনেক ঘাটাঘাটি করার পর সে জানতে পারে যে সিটিকে মানে হচ্ছে একটা ওয়েবসাইট, আর ওয়েবসাইটের নাম হচ্ছে ক্যাপচার করা ও টর্চার করা আর কিল করা, মানে পুরো মেরে ফেলা। সেটা একটা ওয়েবসাইট, সেখানে ভিডিও বানিয়ে আপলোড করা হয়। সেটা একটা অনেক ভয়ানক একটা ওয়েবসাইট। এখানে যাদেরকে মার্ডার করেছে সেখানে ভিডিও বানায়, ভিডিও বানিয়ে আপলোড করে দেয়। সেখান থেকেই তারা এখানে অনেক কিলাররা জন্ম হয়। আর সিটিকের মেম্বার হতে গেলে আপনাদেরকে দুজনকে মারতে হবে, আর দুজনকে সেম এভাবে গলার মধ্যে পুচিয়ে তাদের মাথা থেকে সে যেন ব্রেনটা আছে ব্রেনটা বের করে নিতে হবে। তারপরে আপনি ভিডিও আপলোড করতে হবে সেই ওয়েবসাইটটার মধ্যে, তারপরে আপনি সিটিকের মেম্বার হতে পারবেন। তারপরে প্রতি বছর সিটিকের মেম্বাররা একবার তাদের সবার সাথে দেখাশোনাও করে, সেখানেই তারা খুব পার্টি মজাও করে। তারপরে অর্জুন সরকার এই যে দুজন আছে দুজনকে প্রচুর টর্চার করতে শুরু করে, কিন্তু তারা দুজনের থেকে কেউই মুখ খুলছিল না। একজন তো পুরো গুলি করে সে নিজেই মারা যায়। আর কাশ্মীরের লোকেরা এমনিতেই অনেক ভয়ানকই ছিল। তারপর অর্জুন সরকারের ট্রান্সফার হয়ে যায় অন্ধ্রপ্রদেশে। তারপরে এখানে আসার পর অর্জুন সরকারের মাথার মধ্যে বুদ্ধি আসে যে এখানেও সে দুজনকে মারার পর সে ভিডিও বানাবে আর সে ওয়েবসাইটের মধ্যে সে আপলোড করবে। তারপরে সে জানতে পারবে যে এটার পিছনে কে কে দায়ী আছে। তারপরে সে কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে। তখন বাদশা অর্জুন সরকারকে জিজ্ঞাসা করে যে আপনি সিটিকের মেম্বার হওয়ার জন্য এই মাসুম দুজনকে কেন মারছেন আপনি? তখন অর্জুন সরকার সে বাদশাকে বলে যে তুমি যেন দেখছো যে এই লোকটাকে এখন আমি মেরে ফেলবো, সে লোকটা ভালো মানুষ নয়, সে 4 বছর একটা বাচ্চার সাথে খুব খারাপ কাজ করেছে। এরকম লোকজনকে যদি আমি জেলের মধ্যে পাঠাই তাহলে তারা 2-3 মাসের মধ্যে তারা আবার বেরিয়ে আসবে, তারপরে তারা আবার সেই কুকর্মি করতে থাকবে। তাই জন্য তাদেরকে আমি আর কোনোভাবেই ছাড়তে চাইছি না। তারপরে অর্জুন সরকার তাকেও সেই জায়গার মধ্যে সেমভাবেই মেরে ফেলে। তারপর এই ভিডিওটাও সিটিকের মধ্যে আপলোড করে দেয়। তারপর অর্জুন সরকার সে ওয়েবসাইটটার মধ্যে ঢুকে দেখে যে এই জায়গার মধ্যে আরেকটা মার্ডার হয়েছে। সে মার্ডারটা হয়েছে রাজস্থানের একটা জায়গার মধ্যে, কারণ এই লোকটা শুধু একজনকেই এখন মার্ডার করেছে, হতে পারে আর দ্বিতীয় মার্ডারটা আর কিছুদিন পরেই হয়ে যেতে পারে। তাই জন্য অর্জুন সরকার সে আবার চলে যায় রাজস্থান সেই লোকটাকে ধরার জন্য। তারপরে সে রাজস্থানের জয়পুরের মধ্যে অনেক দিন খোঁজাখুঁজি করার পর সে লোকটা কোথায় থাকে তারপরে সে জানতে পারে। তারপর একদিন রাত্রেবেলা তার পিছা করতে করতে অর্জুন সরকার হঠাৎ করে দেখে যে সে কোথাও এক রাস্তা দিয়ে এসে ঢুকে গেছে। তারপর অর্জুন সরকারও তার পিছে পিছে ঘুরতে শুরু করে, তাকে খুঁজতে শুরু করে। তারপরে সে জায়গার মধ্যে সে যেন গুন্ডাটা আছে, গুন্ডাটার বস তাকে কল করে বলে যে সে কোথায় আছে। তখন সে বলে যে রাস্তার মধ্যে একটা সাপ এসেছে, সাপটাকে সে মেরেই সে অতি শীঘ্রই সে চলে আসছে। আর সেখানে সে একটা মেয়েকে মারতে যাচ্ছিল, তখন অর্জুন সরকারও তাকে মেরে ফেলে। আর সে প্রথমে অর্জুন সরকারের পেটের মধ্যে সে একটা চাকু ঢুকিয়ে দিয়েছিল। তারপর অর্জুন সরকার সে গুন্ডাটাকেও সেই জায়গার মধ্যে মেরে ফেলে। তখন অর্জুন সরকার তাকে বলে যে সাপ যদি মরে তার কাছে গিয়ে চেক করতে হয় না, তাকে আগে দূর থেকে লাড়া দিয়ে দেখতে হয় সে কি বেঁচে আছে নাকি মরে গেছে। আর তখনই আমরা জানতে পারি যে অর্জুন সরকার যে 2টা ভিডিও আপলোড করেছে সে এখন সিটিকের মেম্বার হয়ে গেছে। আর তারা যখন প্রতি বছরে একবার তাদের সঙ্গে মিট হয়, তারা সেই জায়গার মধ্যে অর্জুন সরকারকেও আমন্ত্রণ করেছে। তারপর অর্জুন সরকার তার অফিসারকে গিয়ে এসব কথা সে বলে দেয়। আর সিটিকের একটা রুল আছে, সে রেল স্টেশন থেকে তাদেরকে প্যাক আপ করবে, কিন্তু তাদের সঙ্গে কোনো মোবাইল কোনো কিছু নিয়ে যেতে পারবে না। পুরোপুরিভাবে রেডি হয়ে যায় যে অর্জুন সরকারকে কোথাও পাঠানো হবে আর তার সঙ্গে কে কে যাবে। আর সেই জায়গার মধ্যে আমরা মৃদলকে দেখতে পাই যে মৃদলও তার টিমের মধ্যে সামিল হয়ে গেছে। তারপরে এখানে তাদের পুরো গ্রুপটাই সেই জায়গার মধ্যে যাচ্ছিল। আর সেই জায়গাটা হচ্ছে
অরুণাচল প্রদেশ। আর অর্জুন সরকারের এখানে টিম বলতে বর্ষা, দীপাকর আর এখানে মিলনা সেও যাবে। আর সে রেল স্টেশন যাওয়ার পর অর্জুন সরকারকে নিতে এখানে একটা কার না, এখানে 3 টাকার সেম 3 টাকার এসেছে। সে 3 টাকা রাস্তার মধ্যে হঠাৎ করে কোথায় কোথায় চলে গেছে কেউ জানতেও পারেনি। তারপরে মিলনা তারপরে তারা 3জন ছিল, তাদের পিছা করতে করতে কিন্তু মেন গাড়ির পিছনে তারা যেতে পারেনি। তারা অনেক সাথের দিমাগ করে অর্জুন সরকারকে তাদের মেন জায়গার মধ্যে নিয়ে চলে যায়। তারপরে অর্জুন যখন সে সিটিকের যে মেন জায়গা আছে সেই জায়গার মধ্যে যাওয়ার পর সিটিকের মেন মালিকের সঙ্গে তার দেখা হয়। আর সেখানে গিয়ে সে জানতে পারে যে এখানে 150 সাইকো একসাথে আছে। সেই জায়গার মধ্যে যাওয়ার পর অর্জুন তার নাম জেকে বলেছিল। তারপরে সেই জায়গার মধ্যে যাওয়ার পর অর্জুন সে বুঝতে পেরেছিল যে এখানে তার টিমকে যে কোনোভাবে হোক কন্ট্যাক্ট করতে হবে। তারপর সেই জায়গার মধ্যে অর্জুন অনেক বড় একটা ব্লাস্ট করে দেয়। আর সেই জায়গার মধ্যে দেখে যে একটা খাঁচা বানিয়ে এখানে অনেকগুলি লোককে বন্দি করে রেখেছে। তারপর তাদেরকে এখানে আসার জন্য এখানে অনেক বড় একটা ব্লাস্ট করে দেয়। আর এইসব আলফা দেখে সে বুঝতে পারে যে এখানে আমাদের মধ্যে কেউ না কেউ একজন পুলিশ অফিসার আছে। আর এলফা তো এখানে চাইছিল যে এখানে কিছু এন্টারটেনমেন্ট হয়ে যায়, তাই জন্য এলফা আজকে এখানে যে 4জনকে এনেছিল সে 4জনের মধ্যে লড়াই করে দেয়। আর এটাও বলে যে এখানে যে পুলিশ অফিসার সে এখানে অনেক যে কোনোভাবে হোক সে এখানে মারা যাবেই। তারপর এখানে সবার সাথে এখানে মারপিট করার পর সেই জায়গার মধ্যে অর্জুন সরকার সে জিতে যায়। তখন এলফা বলে যে তুমি এখানে তাদের সঙ্গে যেভাবে মারপিট করেছো এখানে তো শিওর হয়ে গেছি যে তুমি পুলিশ অফিসার। কিন্তু তখনই আরেকজনের পকেটের মধ্যে সেই পুলিশের একটা কার্ড পায়, তখন বলে দেয় যে সে অর্জুন সরকার পুলিশ নয়, সে যাকে মেরে ফেলেছে সেই পুলিশ। তখনই আমরা দেখতে পাই যে ছোটো একটা বাচ্চা মেয়েকে সেই জায়গার মধ্যে আনা হয়েছে। তখন সে বাচ্চা মেয়েটাকে মারার জন্য একজনকে বলে, আর অর্জুন সরকার তো এত কিছু সে দেখতে পাচ্ছিল না। তারপর যে বাচ্চা মেয়েটাকে সে মারবে তার দুটো হাত সে পুরো কেটে ফেলে। তারপরে অর্জুন সেই জায়গার মধ্যে পুরোপুরিভাবে দাঁড়িয়ে যায় যে 150 লোকের সঙ্গে সে এখানে মারপিট করবে। আর অর্জুন এখানে যে ছোটো বাচ্চা মেয়েটা আছে সে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে, আর সেই দীপাকারও সে বাচ্চা মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে। আর অর্জুন এই 150 লোকের সঙ্গে সে এখানে মারপিট করতে শুরু করে। আর অর্জুন সে জায়গার মধ্যে 150 জনের জায়গায় সে 100 জনকে প্রায় মেরেই ফেলেছে, কিন্তু 50 জনের সঙ্গে সে লড়াই করতে তার শরীরটা আর দিচ্ছিল না। আর তখনই সেই জায়গার মধ্যে এন্ট্রি হয় আদি বিশেষের, যে জায়গার মধ্যে আমরা দেখেছিলাম হিট 2 মুভির মধ্যে। আর আদি বিশেষ সেই জায়গার মধ্যে আসার পর সেই গুন্ডাদেরকেও তারা দুজন মিলে মেরে ফেলে। আর তখন এলফা তাদেরকে বলছিল যে তুই আমাকে মেরে কিছু পাবি না, কারণ আমাকে যদি মারিস আমার ভিতরে না তুই ভয় পাবি না কোনো একটা চিন্তা পাবি না কোনো একটা ডর পাবি, কোনো কিছু তুই পাবি না। কারণ একজনকে মারতে গেলে তখনই একজন তুই স্যাটিসফাইড হবি যখন তার ভিতরে একটা কনফিউজ বা সে তার ভিতরে ডর পাবি। তুই আমাকে মারলে আমার ভিতরে কোনো কিছুই পাবি না। তারপরে অর্জুন সরকার সে আলফাকে বলে যে আমি যে রাজস্থানে একজনকে মেরেছিলাম সে অন্য কেউ ছিল না, সে ছিল তোর ভাই। তারপর এসব কথা শুনে আলফার মনে প্রচুর কষ্ট হয়। তখনই অর্জুন সরকার তার মাথার মধ্যে গুলি করে তাকে সেই জায়গার মধ্যে মেরে ফেলে। আর তখনই আমরা জানতে পারি যে এই পুরো সাইকো হেলেরা যাদের মেরেছিল তার যেন মাথার মজকটি তাদের শরীরে থেকে যে অর্গানগুলি নিয়েছিল সেগুলি এলফার কাছে পাঠাতো, আর এলফা একজনের কাছে পাঠিয়ে সেগুলি বিদেশে পাচার করতো। সেখান থেকে তারা প্রচুর টাকা একটা ইনকাম করতো। সেই জায়গার মধ্যে ধানিয়া নামে একজন পুলিশ অফিসারও মারা যায়, কারণ অর্জুনের আগে সে ধানিয়া নামে পুলিশ অফিসারটাই সেই এলফার যে জায়গাটা ছিল সেই জায়গার মধ্যে পৌঁছে গিয়েছিল। আলফা যার কাছে এসব কিছু পাঠাতো সেই লোকটা এখন সেন্ট্রাল জেলের মধ্যে বন্দি আছে, তাই জন্যই অর্জুন সেন্ট্রাল জেলের মধ্যে যাওয়ার জন্য সে কাজ করেছিল। তার জন্যই অর্জুন সেই লোকটাকে সেই জায়গার মধ্যে মেরে ফেলে। তারপরেই আমাদেরকে হিট দ্য 4th কেসের আপডেট দিয়ে দেয়। আর এই মেন রোলে থাকবে কার্তি। আর আপনাদের এই কাহিনিটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর নানি যে ন্যাচারাল স্টার সেটা আমরা এই মুভিটা শুনেই আমরা বুঝতে পেরেছি, কারণ মুভিটার এক এক জিনিস এক সব কিছু ও খুব দারুণভাবে দেখিয়েছে। তো আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই। আর একটু দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কীরকম লেগেছে।